যদি দেখা যাচ্ছে যে আপনার খিদে কমে গিয়ে কোনো খাবার খেতে ইচ্ছে করছে না, তো ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওতে আমি এমন কার্যকরী 8টি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিন আপনার সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে দেখবেন 2-1 দিনের মধ্যে আপনার খিদে কমে যাওয়ার সমস্যা খুব সহজেই ভালো হবে। আপনার খাবারের প্রতি আগ্রহ এবং রুচি ফিরে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি ডাক্তার অমিত কুমার হালদার, আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো এটি একটি ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি, সেই রোগের সমাধান স্বরূপ কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলি, যে মেডিসিনগুলি আপনি সিনড্রোম অনুযায়ী ম্যাচ করে যদি গ্রহণ করেন, সেক্ষেত্রে দারুণ এর ইফেক্টিভ রেজাল্ট। তাই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। খিদে কমে যাওয়ার সমস্যা একটি কমন সমস্যা। এটি যে কোনো পরিস্থিতিতেই হতে পারে। যদি আপনার স্টোমাকে প্রচুর পরিমাণে HCl ক্ষরণ হয়, সেক্ষেত্রেও আপনার খিদে কমে যেতে পারে। যদি আপনি প্রচুর নেশা করেন, প্রচুর তামাক সেবন করেন, সে বিড়ি, সিগারেট বা গুটখা, খৈনি, সেক্ষেত্রেও আপনার খিদে কমে যেতে পারে। আপনার পেটের মধ্যে কোনো যদি ইনফ্লামেশন, ইরোশন বা আলসারেশন থাকে, সেক্ষেত্রেও আপনার খিদে কমে যেতে পারে। তার পাশাপাশি আপনি যদি ডিসপেপসিয়া বা অজীর্ণ বা দেখা যাচ্ছে যে আপনার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রেও আপনার খিদে কমে যেতে পারে। যদি আপনি কনস্টিপেশনে ভোগেন, আপনার যদি স্টুল ক্লিয়ার না হয়, সেক্ষেত্রেও আপনার এই খিদে কমে যাওয়ার সমস্যাটি আসতে পারে। চেপে রাখবেন না, কারণ এই সমস্যাটি আপনার পেটের অনেক ক্রনিক সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় আমরা বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ খেয়ে থাকি, যে ওষুধগুলি আমাদের যে হরমোন বা এনজাইম, সেগুলোকে ব্যালেন্স করে, সেগুলোর ক্ষরণ বাড়িয়ে দেয়। তো সেই খিদে বাড়াতে গিয়ে আমাদের অন্য বিভিন্ন রকম সিনড্রোম তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে যে মেডিসিনগুলির কথা বলবো, এই মেডিসিনগুলি যথেষ্ট সেফ এবং আপনার সমস্যাকে খুব সুন্দরভাবে সাইড এফেক্ট ছাড়াই ভালো করতে পারে। তো এই সমস্যার প্রথমে আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশন আপনার খিদের সমস্যাকে সুন্দরভাবে ঠিক করবে। আপনার কমে যাওয়া খিদে, আপনার কমে যাওয়া রুচি, সেগুলো ফিরিয়ে আনবে। এই কম্বিনেশনটি তৈরি করবেন আপনি 3টি মেডিসিনের সহযোগিতায়। আপনি নেবেন ক্যারিকা পাপায়া। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন আপনি কার্ড ওয়াশ। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন এবং নেবেন আলফা আলফা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 15 ml নেবেন। এই 3টি মেডিসিন একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই খিদে কমে যাওয়ার সমস্যায় ব্যবহার করবেন দিনে 2 বার, খাবার আধ ঘন্টা পরে। দুপুরবেলা খাবার আধ ঘন্টা পরে এবং রাত্রেবেলা খাবার আধ ঘন্টা পরে। তো 15 ফোঁটা মেডিসিন আপনি হাফ কাপ জলে গ্রহণ করবেন, তাহলে দারুণ এর ইফেক্টিভ। এর পাশাপাশি আমি 8টি পটেন্সির কথা বলবো। এই পটেন্সি সবকটি নেওয়ার দরকার নেই, শুধুমাত্র সেটি নেবেন যেটি আপনার সিনড্রোমের সাথে ম্যাচ। এই সমস্যার প্রথম মেডিসিন কলসিকাম। এই কলসিকাম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার সকালবেলা খালি পেটে আপনি গ্রহণ করতে পারেন। তো কলসিকামে দেখা যাবে যে পেশেন্টের খিদেই কমে যায়, খিদে লাগে না, এমনকি তাদের খাবার দেখলে তাদের খেতে ইচ্ছে করে না। তার পাশাপাশি খাবারের গন্ধ যদি পায় তারা, তো সেক্ষেত্রেও তাদের খাবারের প্রতি একটা অরুচি চলে আসে, তাদের খিদে কমে যায় একবার। পরের মেডিসিন চায়না। এই চায়না মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য। এই চায়নাতে দেখা যাবে যে আপনার মনে হচ্ছে যে পেট ভর্তি, পেটটি ফুলে আছে এবং পেটটি ভরা ভরা লাগছে। তার পাশাপাশি দেখা যায় যে দুপুরবেলা তার খাবারের প্রতি একটা অনীহা থাকে, দুপুরবেলা সে খিদে কমে যায়, তার খেতে ইচ্ছে করে না। তো এই পরিস্থিতিতে আপনি চায়না মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য আপনি গ্রহণ করতে পারেন। প্রয়োজনে এর পটেন্সি আপনি বাড়াতে পারেন। তো ক্যালকেরিয়া কার্বের পেশেন্টদের দেখা যাবে যে তারা যদি পরিশ্রম করে, তো সেই পরিশ্রম করলে তাদের খিদে কমে যায়। জেনারেলি দেখা যায় যে পরিশ্রম করলে আমাদের খিদে বেড়ে যায়, কিন্তু এক্ষেত্রে উল্টো, পরিশ্রম করলেই তাদের খিদে কমে যায়, খাওয়ার ইচ্ছে আর থাকে না। তো এই পরিস্থিতিতে আপনি ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন চিনিনাম সালফ। এই মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 1 বার কিছুদিনের জন্য। তো দেখা যাবে যে
খিদে আছে, খাবারের ইচ্ছে নেই, এবং খিদে থাকা সত্ত্বেও তারা খেতে পারে না এবং খেতে ইচ্ছা করে না। তো এই পরিস্থিতিতে আপনি এই চিনিনাম সাল্ফ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ের আরেকটি দারুণ মেডিসিন, সেটি হলো প্ল্যাটিনাম। তো প্ল্যাটিনামে দেখা যাবে বিশেষত মহিলাদের ক্ষেত্রে যে তারা যদি দুঃখাতুর হয়, দুঃখের কথা শুনে বা দুঃখের মধ্যে যদি থাকে বা চিন্তার মধ্যে থাকে, তাহলে তাদের কিন্তু আর খেতে ইচ্ছে করে না, খিদে কমে যায়। তো এই পরিস্থিতি থেকে তাদের একটা খিদে কমে যাওয়ার সমস্যাও তৈরি হয়। তো এই পরিস্থিতিতে আপনি প্ল্যাটিনাম মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে একবার কিছুদিনের জন্য আপনি গ্রহণ করতে পারেন। পরের মেডিসিন ক্যালকিরিয়া ফস। এই মেডিসিনটিকে আপনি 12x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 3 বার কিছুদিনের জন্য আপনি গ্রহণ করতে পারেন। তো কলচিকামে আমরা দেখলাম খাবারের গন্ধ এবং খাবার দেখলে তাদের খিদে কমে যায়, তার পাশাপাশি তাদের খেতে ইচ্ছে করে না। এই ক্যালকিরিয়া ফসের পেশেন্টদের দেখা যাবে যে খাবারের কথা চিন্তা করলেই তাদের আর খিদে লাগে না, খিদে কমে যায়। তো এই রকম তাদের এই পরিস্থিতি তৈরি হয়, তারা এই খিদে কমে যাওয়ার সমস্যায় এতটাই ভুগতে থাকে যে তাদের এই পরিস্থিতিটি তৈরি হয়। আপনার যদি সকালবেলা খিদে কমে যায়, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফেরামমেট। এই ফেরামমেট মেডিসিনটি আপনার রক্তের সমস্যা ভালো করবে এবং আপনার যদি সকালবেলা খিদে কমে যাওয়ার সমস্যা তৈরি হয়, সেটিও ঠিক করবে। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার কিছুদিনের জন্য নিতে পারেন। দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলা আপনার খিদে কমে যাচ্ছে, পেটটি ফুলে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে ভালো করার একটি দারুণ মেডিসিন, সেটি হলো লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন আপনি কিছুদিনের জন্য নিতে পারেন। তো এই লাইকোর পেশেন্টদের পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হয়, পেটটি ফুলে যায় এবং সন্ধ্যাবেলা তারা খুবই কষ্ট অনুভব করে। তার পাশাপাশি তাদের খিদে একেবারেই থাকে না, খিদে কমে যায়। তারা খাবার যখন খেতে বসে ভাবে যে প্রচুর পরিমাণে খাবো, কিন্তু 2-1 গ্রাস মুখে দেওয়ার পরেই তাদের আর খেতে ইচ্ছে করে না। খাবারের প্রতি এতটাই তাদের অরুচি এবং খিদে কমে যাওয়ার সমস্যা থাকে। তো এই সমস্ত মেডিসিনগুলি আপনি যদি আপনার সিমটম অনুযায়ী ম্যাচ করে ব্যবহার করেন, সেক্ষেত্রে একটি মেডিসিনেই আপনার সমস্যাকে সুন্দরভাবে এবং পার্মানেন্টলিভাবে ভালো করবে। এই খিদে কমে যাওয়ার সমস্যাকে অবহেলা করবেন না। এই সমস্যা আপনি না পুষে রেখে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে সমস্যাকে সমাধান করান এবং আপনার জীবন এবং আপনার স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তুলুন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনি আমার কাছে ট্রিটমেন্ট নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।